তো গাইস আমরা এখন যাচ্ছি 108 শিব মন্দির কম্পিউটার শেখার পরে। এই যে দেখে দেখি ম্যাপটা দেখি একবার। হ্যাঁ কত দূর? 280 মিটার টান রাইট। আচ্ছা 280 মিটার টান রাইট। এখনো 280 মিটার হাঁটতে হবে। বাবার জন্য এতটা হাঁটতে যতটা তোদের জন্য হাঁটতে হচ্ছে আজকে। 280 মিটার মাত্র তাই 4 কিলোমিটার কপাল করে আজকে রোদ নেই তাই, তা নাহলে ফেটে ফুল হয়ে যেত। পুরো 4 কিলোমিটার হেঁটে ভাঙপাতা খোলাতে গেছি। ভাঙপাতা করে তো 4 কিলোমিটার হেঁটে ওই নেশাখোর প্রপার নেশাখোর। এই যে জয় শ্রীরাম। না মানে আমি প্রমোট করছি না, এখানে লেখা চলো বললাম ভাই বাড়িটা কি সেক্সি লাগছে বল। এটা নাকি তো দাঁড়াতে পারবে। হ্যাঁ তো কি হয়েছে? ভাই ট্রেন কিন্তু 11:30টায় পৌঁছাবো। এখন 12ই বাজে যাবে। পরে যাব। পরের ট্রেনে যাবো। আচ্ছা ঠিক আছে পরের ট্রেনে যাবো, অসুবিধা নাই। এখন বেজেই গেছে 11টা বাজে। হ্যাঁ এখান থেকে কতটা দূর দেখাচ্ছে অ্যারাউন্ড? মন্দিরটা কতটা দূর দেখাচ্ছে এখানে? এইদিকে ওইদিকে না ওইদিকে। হ্যাঁ তাও আমরা যদি ধরে রাখ না। এই তো আমি নিয়ে যাচ্ছি এখান থেকে, আমি 1 কিলোমিটার ধরে রাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ না, বিশ্বকবি হচ্ছে কি রোদ্দুর রয়। না ভাই চাঁদ উঠেছিল গগনে। বৌদিলা ভাই চাঁদ উঠেছিল গগনে। আর এই যে আমাদের বিশ্বকবি। বিশ্বকবি আর এদিকে আমি নিশ্বকবি। ভাই কতটা হাঁটতে হবে ভাই, পুকুরটা দেখবে পুরো বুঝে গেছে কেড়ে। নিউক্লিয়ারের মধ্যে একটা বিস্ফোট হবে। কতটা হাঁটতে হবে ভাই এখন। আমাদের ভাই ওখানে গিয়ে ধর বললে যে টিকিট লাগবে। টিকিট লাগে না, কাজ করলাম আমরা একটু আগে সামনে থেকে পুরো ওদিকে রাখলে ঢুকবে টিকিট দে। আমাদের মূল্যবান আমাদের কি দেবে? বাবাকে ফোন করে, বাবা পিসি বাড়ি কোথায় গো? কখন কর তো পিসি বাড়িতে কিছু খেয়ে দে, বিস্কুট টিস্কুট খেয়ে যায় অ্যাটলিস্ট। দেখা গেল কত দূর। আরে ভুলে একবার দে। সময়টা ইয়েটা কত দূর এখান থেকে? হ্যাঁ বেশি দূর না, 1 কিলোমিটারের কাছাকাছি। 200 মিটার কম 1 কিলোমিটার। কাছাকাছি বলেছি তো হয়ে গেছে, ম্যানেজ হয়ে গেছে। ও হয়ে যাবে অসুবিধা নাই। এই সাইলেন্সারটা চরম। তো ওয়েদারটা যে ভালো আছে। আজকে ওয়েদারটা তো না আগের দিনের মতো ওয়েদার হলে ব্যাস হয়েছিল। আর রোদে যাওয়া যাবে না। এইখানে নেতাজি সুভাষচন্দ্র বসু। চলো দিল্লি চলো, যাবি দিল্লি? চল নিচে চল, হেঁটে দিল্লি চলে যাও। হ্যাঁ চল হেঁটে দিল্লি যাও। না ইউটিউবার। বলে তোমরা কি ইউটিউবার? আরে আমরা হচ্ছে ইউটিউবারই, কিন্তু ইউটিউবের চ্যানেলটাই শুধু নেই, এটাই বাস্তব। রিপন দেখেছিস? রিপন ভিডিও ক্রিয়েটার বাংলাদেশি। আমরা ইউটিউবার কিন্তু আমাদের কোনো দাম নেই, এটাই বাস্তব। এই দেখ ভাই ভারতের ইয়ে করে এখানে। আরে ম্যাপ দেখ না, ম্যাপে কি বলে দেখ না। ওরম করে ধরে না ম্যাপটা, কখনো ওরম করে না ম্যাপটা। সবসময় হয়ে গেল। হ্যাঁ এরকম করে ধরা কি আছে? এরকম করে তো ভালো রিসেন্টার কর। হ্যাঁ রিসেন্টার, ওই যে কোনায় রিসেন্টার আছে, সোজা গিয়ে এদিকে টার্ন লেফট। ভিতরে দেখে লোক লাগছে, গাড়িটা ভাঙ গাছ থেকে লোক লাগছে। এটা একটা মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন আছে। তো গাইস এখানে আমাদের মুতু পরব শেষ হয়েছে। এই শুধু ইস্যু বাদে সবাই মুতেছে, আমিও মুতলাম, ফুলেন্দও মুতলো, দীপও মুতলো। এই যে বাড়িটাও এখানে মুতছে। ভাই গাছের পাতাগুলো খুব সুন্দর পড়ে আছে। বল আসেনি কোনো গাছে, তো বল আসেনি ভাই। আমাকে এই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে গাছটা বেশ সুন্দর। আর এই বাড়িগুলো কি সেই রে ভাই, সেই বাড়ি ভাই। মানে অ্যানিমে দেখছি ইংলিশ
ডাব না নারকেল? সাবটাইটেল আছে, ইংলিশ সাবটাইটেল। ভাই ট্রেন কিন্তু আমি বলছি বাড়ি এসে গেছে প্রায় 3:30। 3:30? না রে পাগল লাগছে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা শোন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরবো, তাড়াতাড়ি বাড়ি যাবো। তাহলে শুধু ওই ছোটটা বুঝতে হবে, বড়টা না ছোটটা, বড়টা বলছি তো আজকে শিব মন্দিরটাই ঘোর, শুধু একটু টাইম লাগে লাগুক, পরের দিন একটু টাইম নিয়ে খেয়ে দিয়ে আস। পরের দিন একটু বানাবো, খেয়ে দিয়ে আসবো, আজকে কিছু খাইও নি। ঠিক আছে? বাপ ফোন করতে দাঁড়া, ট্রেন কিন্তু সেরকম সময় কখন ঢুকবে দেখেন, এটা 12:22 কিন্তু। হ্যাঁ ঠিক আছে। 12টা 22, তার মানে তো ওই 1:45 মধ্যে বাঁচে যাবো। না রে ট্রেন রাস্তায় 12:22 দেখ, ট্রেন কিন্তু লাইন হাঁটবে দিলাম বললি। লাইন ধরে দৌড় দিবি ভাই। ওটা পাওয়া যাবে কিনা বলতে পারছি না। আমিও তো ওটাই বলছি, তারপরেই তো ওটা, তারপরে একটাই আছে, একটা আছে, আমার বাপ দেখ, আমি জানি না। এদের কিস্তি মারা যাবে না, সেটা তো মানুষ হবে, সেই কথা। এদিক মানে কি, ডান দিক বাদিক বলতে পারো না? এই বাচ্চা টিফিন নিয়ে গালামি দিবে না। আরে বেরিয়ে গেল। এগুলো কত পুরনো বলতো, এই রেসিডেন্টগুলো। ভাই ইয়ে চাইনিজে কি? ও ভাই, চাইনিজে কি লেখা এগুলো? চাইনিজ। কাউকে পাঠাবি না। 请上上请上，传先生，学生上学上，我下说啥？কি আওয়াজ! ফাক! আমরা চলে এসেছি। হ্যাঁ 20 মিনিটের মধ্যে ঘুরে বেরোতে হবে, কারণ এখানে 20 মিনিট আমাদের ছবি তুলতে লাগবে না। হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নাই। বাবা লাস্টে দৌড় করে এবার ট্রেন ধরতে ট্রেনের আমি ধরে দিতে বলবো। হ্যাঁ এই যে গাইস, এখানে আমরা মন্দিরে চলে এসেছি। এই শাট ইউর ফাক আপ, চুপ। এদিকে ঢুকতে হবে তো আমাদের। ও এন্ট্রি ওদিক দিয়ে, আচ্ছা আচ্ছা। বাহ ব্রো, কি সে লাগছে দেখতে। বর্ধমানে এরকম একটা 108টা মন্দির আমরা ঘুরেছিলাম, ওখানেও যাবো একদিন। গাড়ি ঘোরাবি, ঘুরে নিয়ে স্টেশনে উঠবো। এ ভাই, এই মন্দিরটাও কি সুন্দর দেখ। এই যে এটা হচ্ছে এই মন্দিরটার এন্ট্রান্স। এটাই কি 108টা? এইটাই 108টা ভিতরে মন্দির। আচ্ছা, এইটাই 108টা। নে না তুই নে না। ওই ওখানে লেখা আছে 108 মন্দির। আর এইদিকে আর একটা পার্ক আছে ভাই, এটা চরম লাগছে। এটা ভিতর দিয়ে দেখতে মজা লাগবে। না এটা তো ঢুকবো। এই জলেশ্বর মন্দির, রত্নেশ্বর মন্দির। ভাই জলেশ্বর কার নাম জানিস? জলেশ্বর আমার ঠাকুরদার নাম জলেশ্বর। বাহ ফক। ওই যে ওইটা হচ্ছে জলেশ্বর মন্দির, ওইটা যেটা দেখলাম। রুটি ঘুগনি খাবি, দুটো 10 টাকা। হ্যাঁ এখানে আমাদের খিদে লাগছে। খাবি তো? কত করে রুটি ঘুগনি? 10 টাকা দুটো। হ্যাঁ দিয়ে দাও। না 20 টাকা তুমি দিই তো দেখি। আগের দিন ধরে তোর কাছে যখন ছিল তো অপভাষা না কি কি ভাষার অপব্যবহার কেন করছো? আমি খুব ভালো মানুষ, বুঝলি? তাড়াতাড়ি খাবাই, ঢুকবো ভাই মন্দিরের ভিতরে। তুষারের খুব খিদা পাইছে। বাচ্চাটার খুব ক্ষুধা পাইছে, সবারই খুব খিদা পাইছে। 4 প্লেট কপালে জুটলো না, 3 প্লেট দিয়ে চালালাম। তাড়াতাড়ি খেয়ে নাও বন্ধু বানেরা। আমি না এক পিস না, দুটো নিয়ে কত খাবো? আমি খেয়েছি তো। কোথায় খেলি? ঠিক আছে নিয়ে না এখন আমরা বিস্কুট এই মন্দির কোন দিক দিয়ে শুরু, কোন দিক দিয়ে? এই দিক দিয়ে শুরু করে তাহলে। রাইট। ओ भाई क्या कैप्चर हो गया ब्रो। आय हाय, ये 28 की काटबी না কিন্তু সবগুলোতে শিবলিঙ্গই থাকবে। রাইট তাহলে 108টা শিব, রাইট অলওয়েজ রাইট।
অসাধারণ জায়গা, অসাধারণ। এরকম কত সুন্দর ছিল ওয়েদারটা, এখন ওই জায়গায় এখন কোথায় রোদ দিয়েছে, তাও ঠিকই আছে ওদেরটা। এটা ছাওয়া হয়ে যাচ্ছে দেখছিস? হ্যাঁ এই কম্পিউটার সেন্টারটা দেখলাম নিউ দিল্লি গভর্নমেন্ট লেখা ছিল, ওটা কি? হ্যাঁ, তো গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের, একটা সরকারি সরকারি, কিন্তু মানে ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকার না। সেন্ট্রাল গভর্নমেন্টের হেভি কাজ। সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখাচ্ছিল না এরকম করে ঘুরে থাক। ভাই কি হচ্ছে এখানে? কি দেখছিস দীপ ওইভাবে? ফটোশুট। সরে যা, সরে যা না, তোর ঘাটটা নিয়ে সরে যা। ঘাটটা ঘাটটা ঘাড় ঘাড়। ঠিক আছে, এখন এখান দিয়ে যাইনি, এই যাচ্ছি চল। ভিতরে ঢুকে দুটো ছবি তুলবো। না 100টা গুনছিস কে গুনছে? কে গুনছে? তো মোবাইল দেখছিস। আমি গুনেছি, আমার ঘোরা আছে 108টা আছে নাম। যদি 107টা থাকে বা 109টা থেকে একটা ভেঙে দিবি। এখন আমি বাড়ি নিয়ে চলে যাবো। ভাই তখন অনেক পুরনো এগুলো, জানিস, বহুত পুরনো। তাও কত ডিটেলিং দেখছিস মন্দিরগুলোতে, এক একটা পারফেক্ট, নকশাগুলো নষ্ট হয়ে গেছে, দেখ উপরে নকশা করা ছিল। হ্যাঁ এক একটা কি পারফেক্ট। একটা একটু ভিতর দিয়ে একটু দেখবো। না ভাই, এদিকে দাঁড়া 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 একটু। ভাই ভিতরে আছে কি? কিছুই নেই, শিবলিঙ্গ শুধু, এখানে পুজো দেয় এগুলো। শীত পুজোতে এখানে আসলে মরে যায় ঘিরে। বহুত ভিড় হয়, 108টা, তাও বিশাল ভিড় হয়। বন্ধু লাগে না, একজন ধরে করে তো ছুটি মেরে দেবে। সবগুলোতে দেখ ফুল দেওয়া। হ্যাঁ পুজো দেয় তো, হুম। পুজো দেবে না। পুজো তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। এই এখানে কি পড়ে? একটা পাখি, পায়রা, কত পুণ্য করেছে কে জানে। এখানে আটকে পড়েছিল, কালকে ল্যান্ড করেছে সুনিতা উইলিয়ামস, শুনেছিস কেউ? এই যে এখানে কলকাতায় এসে সনিত স্কয়ার নাকি একটা আছে না কলকাতায়, কি স্কয়ার, ওখানে উইলিয়াম ইসের জন্য স্পেস স্টেশন তৈরি হবে, মানে পুজোতে, দুর্গা পুজোতে খবরে দেখাচ্ছিল। হবে হয়তো কিছু একটা। যাবো তো না। তবে সুনিতা উইলিয়ামস ভারতকে রিপ্রেজেন্ট করে অনেক দিন ছিল স্পেসে। শুনতে পেলাম, ইয়ে কোথায় বাড়ি না? কোথায় বাড়ি জানি না, বাট উনি ইন্ডিয়ান। সেটা বলছি। উইলিয়াম ওটা নামটা করে দিয়েছে তোর ইয়ের জন্য, নিজের চাকরির সুবিধার্থের জন্য। এবার ভিতরে যাবো এখান দিয়ে। এদিকটা ঘুরবি না, এদিকটা কিন্তু বাচ্চা গেল। হ্যাঁ এইটুকু বাচ্চা গেল। ওইদিকে ঘুরে ওই শেষ ওখানে ঢোকা যায়, ওখানে ঢুকে। ও আচ্ছা, তাহলে ওদিকে আমরা এক পাক মেরে ফেলিনি। ও অর্ধেক গুলাম মাত্র। হ্যাঁ ও ফাক। দেখ না, এটা 45 ডিগ্রি। অর্ধেকই ঘুরেছি বুক কাজ। দেখ ওইখানে চালু হয়েছে, এখানে এসছি। 90 ডিগ্রি। ওই তো দাদা দিদিগুলো তো ওখানে ঘরে। ও হ্যাঁ, বেরোনোর গেট ওদিকে। হ্যাঁ ওই তো বেরোনোর গেট। মানে অর্ধেক মানে পুরোটাই ঘুরলাম এখন। মনে হয় এখান থেকে তো শুরু হলো, মনে হয়। দাঁড়া একটু, থ্যাংক ইউ। ওদেরকে দিয়ে আমাদের চার্জারটা ছবি তুলি নে, ছবি তুলে দিতে। দাদা তো চার্জার একটা ছবি তুলে কারণ আমাদের পাওয়া যাবে না। তুই ওদিকে ঘুরবি। ভাই মোবাইল অফ কর। কেন? আসেন ক্যামেরাম্যান ভাই, লোকে সাহায্য করে যে কি মজাটাই না লাগে। দিকে ঢোকে এবার যাচ্ছি ভিতরে ইনার করে। ভাই করতে গেলে ইনার কর। আউটার কোর থেকে এবার ইনার কোর, তো ক্রমটমে লাইট লাগে। রাত্রেবেলা ভালো লাগে এটা। জি বাবা, রজনীতে বডিও হালকা করে ফেলছে কেন? হ্যাঁ, দীপ পাদু দিল। পাদুতে পড়েছিলাম কতদিন। আমার মা মাঝে মধ্যে একটা কবিতা কি বলে তোর, কি পাদে পাদে পাদন্তী, পাদের নাম ভগবতী, পাদ নাই কপালে যায়, অভাগ্য কপাল তার। এবার এই যে ভাই ভিতরটা তো হেবি সুন্দর। মোবাইলটা অফ করা, তো মোবাইলটা তুলে নে তো। হ্যাঁ সেম মন্দির, বাট ডিফারেন্ট ভাইবস ব্রো। মাথা একটু ঘষে যাবে। মাথার সবকটা চুল উঠে চলে যাবে। একটা আটখানে ছবি। ভাই কাজটা কি সুন্দর। ঠিক আছে, আচ্ছা চলো। এ ভাই ছবি তুলি চ। এইখানে কি আছে? हाँ ब्रो, क्या व्यू है भैंस। सॉरी, ऊपर देख ওগুলো। এ কি স্টাইল আছে এখানে কি আছে? ব্যাস। এটা কোনো কুয়ো, কিছু ফলক টলক লেখা আছে এখানে? জাস্ট কুয়ো।
ঘোরা কমপ্লিট, এবার যাবো সামনের পার্কটা। ভাই ওইটার জন্য আমি বিশাল উৎসুক, বিশাল লেভেলের এক্সাইটেড ব্রো। এরকম দাঁড়িয়ে ছুটতে হবে তো ভালো দিন। হ্যাঁ তুলেছি তো 4 জন, আবার কি। এই এসব করছিস কেন? প্যান প্যান খুলিস না, রাস্তায় লোকজন আছে। না তো যকে যাই করুক খুলবে, গাড়িতে গেলে তো যে লাস্ট একটা ভিউ দিয়ে দিই। क्या रिकॉर्ड कर लिया। এবার হচ্ছে সামনের ও ব্রো, কালনা কোরাস, লক্ষ্মীবাড়ি রাজবাড়ি কমপ্লেক্স। আচ্ছা এটা কি কোনো রাজবাড়িরই অংশ? হ্যাঁ রাজবাড়ি, এটা রাজবাড়ি। ও আচ্ছা রাজবাড়ি। ওইখানে কোনো কিছু ডিটেলস দেওয়া নেই, ফলক টলকে কিছু? ভাই এখানে ভিডিও করতে দিল না ব্যাংক, এর জন্য পকেটে ঢুকে ভিডিও করতেছি। কি আমি কি ফুটেজ উঠছে কে জানে। একটু ঘুরে একটু দাঁড়িয়ে একটু ঘুরে দাঁড়িয়ে একটু ভাই সত্যি করো বেশ। এদিকে এদিকে মোটা ওই দিকটা ভালো আছে। আগে এদিকে এদিকে যাই একটু। এটা ওই শুধু ওই মন্দিরটা, এই মন্দিরের ছবি তোলারই ভালো আছে। এখানে 3-4টে মন্দির আছে। আরে কাকু ওখান থেকে কি বললো আমরা ভেতরে খেয়ে দিই। ভাই এই বড় পতাকাটা সেই লাগছে, শোরুম লাগছে। আমি ওই সাইড দিয়ে দেখতে পেয়েছি তো বলেছি। এটা কিন্তু কাছে 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 তো পরিষ্কার, এখানে বসে ভাত খাওয়া যাবে। কিন্তু ভিডিও করছি কি দেখ। ভিডিও করো, ছবি তোলার জায়গা মনে হয়। আর দেয়ালগুলো কত পুরনো বলতো, 250-300 বছর পুরনো এগুলো প্রায় প্রায়। আয় তোরা আয়। भाई क्या ही डिटेलिंग, भाई की डिटेलिंग। বিজয় বৈদ্যনাথ মন্দির উচ্চভিত্তির উপর নির্মিত এই স্টক নির্মিত অর্চনা মন্দিরটি গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা। মন্দিরের সম্মুখভাগ নানাবিধ পোড়ামাটি ফলকে সজ্জিত। ফাক, এটা হচ্ছে বাড়ির অংশ, এটা হচ্ছে বাড়ির অংশ, এটা বাড়ির গেট। এই সোজা হচ্ছে বাড়ির পথ, রাজবাড়ির। ভাই এগুলো দেখ, এইটা হচ্ছে বাড়ির পথ সোজা। এই যে ত্রিকোণ আছে না, এটা হচ্ছে বাড়ির চিহ্ন। এই যে এটা বাড়ির অংশ একটা, এটা এখনো লোকজন থাকে। দাঁড়া ভাই এখানটা কত বড় একটা ইয়ে আছে ভিতরে। ভাই কত ডিটেলিং দেখ। এই দেখ এখানে একটা যুদ্ধের ইয়ে। ওইগুলো তো ভালো, ওইগুলো তো দেখো দাদা খুব ভালো। ভাই তখনকার সময় যুদ্ধে উট ব্যবহার করা হতো, ঘোড়া, গরু। ব্রো হোয়াট দ্য ফ্রিক ব্রো, শি ম্যান। এখন এখান থেকে ধর পিছনের দিকটা এখানে কেউ নেই, এখানে সবাই তো তুলছে, ভিডিও করছে, ছবি তুলছে। ভাই তখনকার সময় তুলসী মঞ্চ, বাপরে বাপ, হচ্ছে কবর ঠবর টাইপের এত বড়।
চল আবার বাড়িটায় যাবো। চল আবার বাড়িটায় যাবো, রাজ বাড়িটা। এই যে মন্দিরের ভিতর, ভাই দোল না, এটা দোল না ভাইটা দুলছে কেন কি জানো ভাই? চ রাজবাড়িটা চ, তাড়াতাড়ি দেরি হচ্ছে। লালাজি মন্দির, এই লালজি মন্দির, লালজি মন্দির। না ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আল্লাহ লালজি হচ্ছে কি ভাষা জানিস? লালাজি কি ভাষা? লালাজি মন্দিরই। লালজি মন্দির প্রাকার বেষ্টিত প্রাঙ্গণে 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। মন্দিরের সম্মুখ বিভাগে রহিয়াছে একটি নাট্যমণ্ড, এখানে নাটক হতো, এবং আরেকটি পর্বতাকৃতি মন্দির যাহা গিরিগোবর্ধন নামে পরিচিত। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, কলকাতা মণ্ডল। ও পালকি, চেম্বারগুলো কি বড় বড়। ও ওপরে ওটা কি? হে কি বলিস? দেখ তখনকার সময় তুলসী মন্দির দেখছিস, উপরে জুতো খুলে প্রবেশ। হ্যাঁ একটু প্রণাম করে নিয়ে একবার, প্রণাম করে নেব। জুতোটা খুলে রাখতে হবে বাইরে, এখানে খুলে রাখ। প্যানোরামা প্যানোরামা ভাই, কি সেই ভাই, এটা কে বলতো? গরুর গরুর গরু না, গরুর পাখি 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 প্লাস মানুষ। এটা হচ্ছে একটা ফাউন্টেন। ভাই দেয়ালগুলোতে কি সুন্দর নিকাশি ব্যবস্থা। এই দেখি দেখি দেখি, এখানে ঘোড়া গাড়িতে করে যাওয়া, গাড়িতে করে যাওয়া। আরে না ছুটছি না, এখানে কি হবে? এখানে সব এই দেখ, ওটা কিসে যেন মানুষ কারিগর্য করে তোলা আছে একবার। সব দেখি ভাই কি করে করতো ভাই? ওইটা দেখেন, ওটা কি মানুষ মাছ অর্ধেক, মেবি ওটা মারমেড। এই দেখো বাচ্চা মায়েরা নিজেদের বাচ্চাদেরকে কোলে নিয়ে। ভাই এগুলো অন্য ধরনের জন্তু দিয়ে দেওয়া এখানে বিবরণ, সব ছেড়ে হাতে। হ্যাঁ ছেনি হাতের অন্যরকম জন্তুর বিবরণ দেওয়া। ওইখানে পুরো দিয়া না। হ্যাঁ ও বাবা, এর জন্য এই তুই চুপ কর তো, সবসময় খালি খোঁচাবে বাচ্চাটাকে। এটা রান্নাঘর, রান্নাবান্না চলছে। ভাই কি অসাম ডিজাইনস ব্রো। ভাই আমি তো ভাবছি এটা এখনকার সময় করাতে গেলেও প্রায় অনেক টাকা খরচা পড়ে যাবে তখনকার সময়। পারবে না বড় কথা বললাম। সেটাই, বিদ্যুৎ তো পরে আটটি না একটু। এগুলো পারতে পারে কিন্তু মেশিন দেবে। এগুলো ডাইস বানাতে হবে, পুরো ডাইস বানিয়ে। আরে এখন এগুলো কোনো ব্যাপারই না, এখন 3D প্রজেক্টে। হ্যাঁ ভিতরে কিছু আছে। কত পুরোনো মাটি বলতো।
হ্যাঁ দোলাস না, পুরোনো না মানে পুরোনো একটু ভেঙে গেছে, সরি। এখানে গরুরের ইয়ে দেওয়া ছিল। ও না না পুরনো হ্যাঁ কিছু কিছু থেকে সত্যি সত্যি মনে হচ্ছে হ্যাঁ। ওটা তো ওটা খাচ্ছে অ্যাকচুয়ালি, ওটা মানে বাঘে বোধহয় মানুষকে খাচ্ছে। হ্যাঁ রে, আমি ওখানেও দেখেছিলাম, ওখানে দেখি কি ব্যাপার এটা। এই দেখ, সেনাপতি যুদ্ধে যাচ্ছে। এই যে ইয়েরে কেটে দিচ্ছে। এই সব ইয়ের একটা মিনিং আছে জানিস তো, সবই কোনো না কিছু একটা মিনিং করে। এদের এরা হুক্কো খাচ্ছে, হুক্কো খাচ্ছে, এটা হুক্কো খাচ্ছে, এদের নাচছে। অন্য কোথাও কিছু আর তুই কোথাও ঘুরবি? আর তো হয়েই গেল। এটা ময়ূর, একটা বাচ্চা আর তার মা। ওই দেখ, ওটা হচ্ছে কার বলতো, এটা কৃষ্ণ ঠাকুরের। এই যে কৃষ্ণ ঠাকুর গরুর দুধ খাচ্ছে, আর হচ্ছে গিয়ে একটা বাছুর নিয়ে খেলা করছে ওর মা। ওই দেখ কি সুন্দর হাত ছড়ে যাচ্ছে ওরা দুজনে, উফ। এই দেখ, এটা হচ্ছে গরুরের, না না না, এটা হচ্ছে ইয়ে রাখালরা। এটা হচ্ছে রাধা, এটা বিশাখা। এটা হচ্ছে গোপাল বলরাম। এই দেখ, এটা হচ্ছে কি তোর শ্যাম, মানে কৃষ্ণ এর। এটা হচ্ছে কি তোর, এটা হচ্ছে কৃষ্ণর বড় অবতার, এটা কৃষ্ণর ছোট অবতার, মানে এটা কৃষ্ণ, ওটা গোপাল, আর তারপরে হচ্ছে কি তোর ইয়ে পিতামহ, আর ওটার নাম কি জানো? ব্রহ্ম, ব্রহ্ম ওইটা। হ্যাঁ বল না আমার। তোর 4060 গ্রাফিক্স কার্ড দেখেছিস জন্মে কোনো দিন? এই তো পালকি দেখেছিস জন্মে? ওই দেখ পালকি। আমাদের দেখা হয়ে গেছে। ও প্রোটেক্টেড মনিউমেন্ট, তোমাদের দেখা হয়ে গেছে। বেরিয়ে বেরিয়ে চলে এসেছি। এই 101টা শিব মন্দিরটা তাও একটু রেকর্ডিং করতে দিচ্ছে। ওই রাজবাড়িটায় মোটেই রেকর্ডিং অ্যাভেলেবল অ্যালাউ নেই। দাঁড়া কথা বলছি তো সবসময় দিদি বললো না। স্টেশনে যদি আমরা ট্রেনটা নিতে যাই তাহলে যেতে হবে। ও ট্রেন পাবো না দেখি না, টোটো ভাড়া নষ্ট পাবো। কিন্তু ওইখানে একটু কিছু রেকর্ডিং করতে হয়নি, ওখানে বেশ অনেক কটাই ওখানে বেশ অনেক কটাই মন্দির ছিল, আর রাজবাড়িটা চরম সুন্দর ছিল, আর ওগুলোর মধ্যে ডিটেলিংগুলো ছিল চরম, আর ওগুলো ছিল বহু পরিমাণে ভরে ভরে ঠেসে ইনফরমেশনস, যেগুলো সত্যি মানে যেগুলো আমাদের পুঁথিতেই রয়েছে, বেদে ঋগ্বেদে যেগুলো রয়েছে সেগুলো। জায়গাটা প্রায় তা নাহলে কম করে 300 থেকে 350 বছর পুরনো। আর ঘোড়া, গাধা, তারপরে হচ্ছে গরু আর ঘোড়া, এসবেরই আর কি ওখানে বেশি পরিমাণে দেওয়া আছে ছবি। ভাই যদি ও হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আরে যাবি কোথায় তোরা? হ্যাঁ তো আমরা তো স্টেশনে যাচ্ছি। কটা বাজে? 20। হ্যাঁ 10 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি করলে চলে যাবে। ও তাড়াতাড়ি যাই স্টেশনে। তো এই ছিল আজ ব্লগ গাইজ। তো আমরা 4 জনে মিলে আজ কম্পিউটার গিয়ে, মানে কম্পিউটার শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঘুরতে গেছিলাম 101টা শিব মন্দিরে। প্ল্যান ছিল শিব মন্দিরে শুধু যাওয়ার, বাট রাজবাড়িটা থেকে লোভ সামলাতে পারিনি, তাই ঢুকে পড়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও গাইজ। তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। গুড বাই, টাটা, লাইক সাবস্ক্রাইব করে দেবেন।